নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার নয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আছেন আমাদের সহকর্মী আমিনুল ইসলাম। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আমিনুল, কি খবর জানাবেন? আপনি তো আছেন সকাল থেকে নারায়ণগঞ্জের বিভিন্ন কেন্দ্রে আছেন, আপনি এই মুহূর্তে যেখানে আছেন সেখানে ভোটারদের উপস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? ভোট শুরু হওয়ার 2 ঘন্টা পরে এসে ভোটার উপস্থিতি সকাল থেকে অনেকটা বেড়েছে। আমরা আসলে সকালে সোনারগাঁও উপজেলার পানামের প্রথম যে কেন্দ্রটি গিয়েছিলাম সেখানে সকাল 8টায় ভোট শুরু হওয়ার কথা। সকাল 8:10 থেকে সেখানে ভোট শুরু হয়, তবে সকালে আমরা খুব বেশি ভিড় দেখিনি। এখন যে জায়গাটিতে রয়েছি তারপরে জেআর ইনস্টিটিউশন, সেখানেও দেখেছিলাম যে ভোটারের লাইন বেড়েছিল। আমরা এখন যে জায়গাটিতে আছি নয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেখানে ভোটারের উপস্থিতি কিছুটা বেড়েছে। আমরা যে কেন্দ্রটি রয়েছে আমরা জানি যে কেন্দ্রের পুরুষ এবং মহিলা বুথগুলো আলাদা থাকে। মহিলা যে ভোটার, অর্থাৎ নারী ভোটারদের সেই বুথ যেটা, সেখানে আমরা রয়েছি। সেই কেন্দ্রের যারা রয়েছেন ভোটের লাইনের জন্য দাঁড়িয়েছেন, অর্থাৎ সকাল থেকে ভোট পড়ার পরে এখন একটি লাইন তৈরি হয়েছে। অর্থাৎ এই সময় আমরা জানি একটু ভোটের হার বেশি থাকে। সব শুরুর পর থেকে 2 ঘন্টা পরে এসে ভোটারের একটি দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। তবে আমরা এই সোনারগাঁও উপজেলায় আজকে সকাল থেকে নির্বাচন পর্যবেক্ষণ করতে গিয়ে আমরা আসলে যেটি দেখছি যে এই উপজেলায় আমরা বেশ বয়স্ক ভোটার, নারী ভোটার উপস্থিতি বেশি দেখছি, এবং যারা একটু বয়স্ক মানুষ, প্রবীণ মানুষ, তারা ভোট কেন্দ্রে আসছেন এবং তারা ভোট দেওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করা যাচ্ছে। যারা অনেকেই তারা নিজে চলতে অক্ষম, কিন্তু অন্য কারো সাহায্যেও তারা ভোট কেন্দ্রে আসছেন। এই মানুষের সংখ্যাটি বেশ সংখ্যায় বেশি বলা চলে। এছাড়াও নারী ভোটারের উপস্থিতিও আমরা দেখছি যে তুলনামূলক পুরুষ ভোটারের থেকে নারী ভোটারের উপস্থিতিও বেশ লক্ষণীয়। আমরা সেই আদমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকাল ভোট শুরু হওয়ার সাথে সাথে আমরা সেখানে ছিলাম। সেখানে দেখেছি যে আশীর্দ একজন বয়স্ক মানুষ, তারা ভোট দিতে এসেছেন এবং তারা ভোটের ব্যাপারে বেশ আগ্রহ প্রকাশ করছেন। লাইন যারা অপেক্ষা করছেন ভোটের জন্য, তাদের সাথে একটু কথা বলি। ভোট দিতে তো এসেছেন, কতক্ষণ হয়েছে লাইনে দাঁড়িয়েছেন? 10 মিনিট। তো কেমন দেখছেন সব মিলিয়ে ভোটের? সুন্দরই, শান্তশিষ্টই, শান্তই, ভালোই। ভোটের পরিস্থিতি সব মিলিয়ে কেমন দেখছেন? ভালোই, ভালোই। যারা ভোটার রয়েছেন, অর্থাৎ লাইনে যারা দাঁড়িয়ে রয়েছেন, তারা বলছেন যে সুষ্ঠুভাবে ভোট হচ্ছে এবং তারা সব ধরনের সন্তোষ প্রকাশ করছেন যে তাদের মিনিট 10 তাদের লাইনে অপেক্ষা করতে হচ্ছে। যেহেতু লাইন খুব বেশি দীর্ঘ না, সে কারণে তারা কম সময়ের মধ্যেই ভোট দিয়ে যেতে পারছেন যারা আসছেন। এবং এখন পর্যন্ত আমরা যতগুলো কেন্দ্রে গিয়েছি, যেহেতু যারাই নির্বাচন করছেন সবাই স্থানীয় রাজনীতির নেতৃত্ব দিচ্ছেন, সে কারণে আসলে ভোটের কেন্দ্রগুলোতে সবার সমর্থক যারা তারা রয়েছেন, তাদের এজেন্ট রয়েছেন, কিন্তু কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনার কোনো খোঁজ আমরা এখন পর্যন্ত এই উপজেলাতে পাইনি। তো আমাদের বাংলাদেশের যে উপজেলাগুলোতে ভোট হচ্ছে সেখানে আমাদের সহকর্মীরা রয়েছেন। মানিকগঞ্জে রয়েছেন আমাদের সহকর্মী ফেরদৌস রহমান। আমরা তার কাছ থেকে সেখানকার উপজেলা নির্বাচনের খবর জানবো। মানিকগঞ্জের শিবালয় উপজেলার ইন্তাজগঞ্জ বলে, এটা 1 নম্বর শিমুলিয়া ইউনিয়নের মধ্যে যে বুথের সামনে দাঁড়িয়ে আছি, নারী বুথ। আপনারা দেখতে পাচ্ছেন নারীরা আসছেন। সকাল 8টার দিকে আমি যে কেন্দ্রে ছিলাম ভোটারের উপস্থিতি খুব কম ছিল, কিন্তু যখন বেলা বাড়ছে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারের উপস্থিতি বাড়ছে। বিশেষ করে নারী ভোটারের উপস্থিতি কিন্তু উল্লেখ করার মতো। যদিও এই কেন্দ্র থেকে পোলিং এজেন্ট বা বিভিন্ন প্রতীকের যারা বলছেন, তারা বলছিলেন যে এই কেন্দ্র থেকে সকালের দিকে কিছু এজেন্ট বের করে দেওয়া হয়েছিল বা এজেন্টদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি ছিল। তো আমরা কেন্দ্রে এসে কিন্তু সেরকম চিত্র পাইনি। আমরা কথা বলেছি, ভিতরে গিয়ে পোলিং এজেন্টদের সঙ্গে কথা বলেছি। এখানে সব প্রতীকের যারা পোলিং এজেন্ট তারা উপস্থিত রয়েছেন, ভোটাররা রয়েছেন। একটু আগে এখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট এখানে পরিদর্শন করেছেন। তিনি বলছেন যে তিনি এর আগেও যে কেন্দ্রগুলো দেখেছেন সেখানে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হয়নি। আপনি জানেন যে এই নির্বাচনটি হচ্ছে ইভিএম এর মাধ্যমে। একটু ইভিএম এ ভোট গ্রহণ করাতে মানুষকে অভ্যস্ত করতে একটু সময় লাগে, অর্থাৎ যারা অভ্যস্ত না তাদেরকে অভ্যস্ত করাতে একটু বেগ পেতে হয় যারা নির্বাচন সংশ্লিষ্ট থাকেন। তবে তারা বিষয় সম্পর্কে বলি, এখানে
মূলত তিনজন প্রার্থী তিনটি প্রতীক নিয়ে লড়ছেন। এখানে রয়েছে মোটরসাইকেল প্রতীক, রয়েছে আনারস প্রতীক এবং দোয়াত কলম প্রতীক। এই তিনটি প্রতীকের মধ্যে দোয়াত কলম এবং আনারস প্রতীকের যে প্রার্থী, এর আগে তাদের মধ্যে বিভিন্ন রকম আলোচিত পরিস্থিতি হয়েছিল, সংঘর্ষের ঘটনা ঘটেছিল, যে কারণে ভোটারদের মধ্যে একটা উদ্বেগ ছিল যে আসলে সুষ্ঠু ভোট হবে কিনা বা ভোটের দিনে স্বাভাবিক পরিবেশ থাকবে কিনা, সেটা নিয়ে উদ্বেগ ছিল। সেটি কিন্তু বাস্তবে আমরা মাঠে দেখিনি। অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য বলেন, পুলিশ, আনসার, বিজিবি সদস্যরা, সেই সঙ্গে বিভিন্ন রকম যারা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন, তারাও তাদের বেশ তৎপরতা আমি দেখছি এবং ভোটারদের মধ্যে উৎসাহ উদ্দীপনা কিন্তু খুব বেশি এবং বিশেষ করে নারী ভোটাররা তারা ভোট দিচ্ছেন। অনেক কেন্দ্র আছে যেগুলোতে দু একটি বুথে একটু সময় লাগছে, হয়তো একটু বয়োবৃদ্ধ মানুষ যারা আসলে তথ্য প্রযুক্তি বা এসব যন্ত্রের সাথে অভ্যস্ত না, তাদের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে তাদেরকে বুঝিয়ে দিতে একটু সময় লাগছে। কিন্তু যারা অভ্যস্ত বা যারা এর আগে ইভিএম এ ভোট প্রদান করেছেন, তারা কিন্তু বেশ নির্বিঘ্নে ভোট প্রয়োগ করতে পারছেন এবং ভোটটা এখানে দিচ্ছেন। এখানকার প্রিজাইডিং অফিসারের সাথে আমার কথা হয়েছে, তিনি বলছেন যে তারা একেবারে বলা যায় যে জিরো টলারেন্স নিয়ে আছেন, একেবারে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য যা যা করতে হয় তারা করবেন। যদিও প্রার্থীদের মধ্যে একটু বৈরিতা থাকায় একটু প্রশ্ন ছিল যে এখানে ভোটটা সুষ্ঠু হবে কিনা, কিন্তু সকাল থেকে এখনো পর্যন্ত কিন্তু সুষ্ঠুভাবে ভোট পড়ছেন এবং যারা ভোটের গ্রহণের দায়িত্বে রয়েছেন তারা কিন্তু বেশ সুষ্ঠুভাবে ভোট গ্রহণ করছেন এবং সেটি এখনো পর্যন্ত চলছে। এখানে পুরুষ ভোটার আমার বাম দিকের যে কেন্দ্র সেখানে ভোট দিচ্ছে, আর আমি নারী কেন্দ্রের সামনে দাঁড়িয়ে রয়েছি। নারীরা এখানে আসছেন, যদিও কর্মব্যস্ততা চলছে, গ্রীষ্মকাল, এখানে ধান কাটামারি চলছে, তারপরও বেশ উৎসবমুখর পরিবেশে। অর্থাৎ যদি আমি এখনো পর্যন্ত যেটুকু পরিবেশ পেয়েছি সেটা উৎসবমুখরই পেয়েছি। সবার পোলিং এজেন্ট রয়েছেন এবং তাদের উপস্থিতিতে বেশ সুষ্ঠুভাবে ভোট চলছে। তো এই হলো মানিকগঞ্জের শিবালয়ের ইন্তাজগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে এখনকার মতো নির্বাচনের পরিস্থিতি। আমরা একটু বরিশালে চলে যেতে চাই। আমাদের বরিশাল প্রতিনিধি রয়েছেন, তিনি জানাবেন যে বরিশালে আসলে কেমন চলছে উপজেলা নির্বাচন। আমরা একটু বরিশাল যাই। ফিরদৌস ভাই, আপনাকে ধন্যবাদ। আমি রয়েছি বরিশালের মুলদী উপজেলার অহেদ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে। এখানে আমি সকালে বলেছিলাম যে ভোটারদের উপস্থিতি কম এবং তবু ভোটার আসে, তো বেলা বাড়ার সাথে সাথেই ভোটাররা আসছে, ভোট প্রদান করছে অত্যন্ত সুষ্ঠু এবং সুন্দর পরিবেশে, ভালো পরিবেশেই ভোট গ্রহণ চলছে। আমি কয়েকজন ভোটার সাথে কথা বলেছি, তারা বলছে যে তারা খুশি, তারা অত্যন্ত সুন্দরভাবে ভোট প্রদান করতে পারছে, সুষ্ঠু পরিবেশে ভোট প্রদান করতে পারছে এবং কোনো রকমের সমস্যা হচ্ছে না। এবং এই নির্বাচন সুষ্ঠু সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রয়োজনীয় সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী নিয়োগ করা হয়েছে। আমি কিছুক্ষণ আগে এখানে বরিশাল জেলা অতিরিক্ত নির্বাচন কমিশনার আবুল কালাম আজাদ, ইনি কেন্দ্র পরিচালনা করতে এসেছিলেন, তিনি বলেছেন অত্যন্ত সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং এই নির্বাচনে কোনো রকমের অনিয়ম, কোনো রকমের অবস্থা তারা সহ্য করবে না এবং নির্বাচন সুষ্ঠুভাবে হবে এবং সেভাবেই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এবং বরিশালের এই দুটি উপজেলায় ভোটার সংখ্যা 3 লাখের বেশি। এই মুলাদী উপজেলায় চেয়ারম্যান পদে 3 জন, ভাইস চেয়ারম্যান পদে 4 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 2 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। কেন্দ্রের সংখ্যা রয়েছে এখানে 72টি এবং মুলাদীতে ভোটার সংখ্যা 1,72,000-এরও বেশি। আর হিজলায় ভোটার সংখ্যা প্রায় 2 লাখ। হিজলায় চেয়ারম্যান পদে 5 জন এবং ভাইস চেয়ারম্যান পদে রয়েছে 4 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে রয়েছে 2 জন। তবে এখানে একটি কথা না বললেই নয় যে হিজলা উপজেলায় আপন যে সহোদর, তারা আওয়ামী লীগের নেতা, তারা নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করছেন। সেখানে আওয়ামী লীগের যে সভাপতি, তিনিও নির্বাচনে অংশ নিয়েছেন, তারই আপন ভাই, তিনি যুগ্ম সাধারণ সম্পাদক, তিনিও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়াও এখানে চাচা ভাতিজাও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই কারণে এই নির্বাচনে কিছুটা চমক সৃষ্টি হয়েছে এবং ভোটাররাও এই বিষয়টিকে তারা গুরুত্বের সহকারে দেখছে। এবং ভোটারদের সাথে আমি কথা বলেছি এবং ভোটারের সাথে কথা বলার পর তারা বলেছেন যে তারা সুষ্ঠু সুন্দর নির্বাচন দিচ্ছে এবং ভোটাররা ভোট প্রদান করে চলে যাচ্ছে এবং সার্বিক দিক থেকে আমরা বলতে পারি যে নির্বাচনী পরিবেশ অত্যন্ত সুন্দর এবং সুষ্ঠুভাবেই নির্বাচন চলছে। হুমায়ুন, ধন্যবাদ আপনাকে। আমরা এতক্ষণ বরিশাল থেকে শুনছিলাম সেখানকার ভোটের পরিবেশ। আসলে ময়মনসিংহে কিন্তু 3টি উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। সকাল 8টা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ। তো সবকিছু মিলিয়ে আমাদের কাছে যে তথ্য আছে সেটি হচ্ছে শান্তিপূর্ণ পরিবেশে অত্যন্ত কড়া নিরাপত্তায় কিন্তু এই 3টি উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। তো আমার কাছে ময়মনসিংহ সদর, মুক্তাগাছা, গৌরীপুর এই 3টি কেন্দ্রে 3টি উপজেলায় মোট
316টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। সকাল 8টা থেকে বিরতিহীনভাবে সেই ভোট গ্রহণ চলবে বিকাল 4টা পর্যন্ত। এই উপজেলায় 3টি উপজেলায় চেয়ারম্যান পদে প্রার্থী রয়েছেন 13 জন, ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী রয়েছেন মোট 17 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী রয়েছেন মোট 13 জন। সহ সর্বমোট 43 জন প্রার্থী কিন্তু এই 3টি উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করছেন। 3 উপজেলায় ভোটার সংখ্যা রয়েছে 9,65,470 জন। এদের মাঝে পুরুষ ভোটার রয়েছে 4,87,189 জন এবং নারী ভোটার রয়েছে 4,78,278 জন। এখানে কিন্তু হিজড়া ভোটার রয়েছে 3 জন হিজড়া ভোটার কিন্তু এই 3টি উপজেলার মাঝে রয়েছে। আমাদের নির্বাচন সংশ্লিষ্ট যারা রয়েছে তাদের সাথে আমাদের কথা হয়েছে, তারা আমাদেরকে জানিয়েছেন যে আসলে কোন রকম কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, সবাই উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছে। তো সব মিলিয়ে আমাদের যারা প্রার্থী রয়েছে, আমাদের 2-1 প্রার্থীর সাথে আমাদের কথা হয়েছে, তারা আমাদেরকে জানিয়েছেন যে আসলে যেই শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে, এই ভোট গ্রহণে যদি যে কোনো রেজাল্ট হয় সেই রেজাল্টই কিন্তু তারা হাসি মুখে মেনে নিবে। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে ভোটের বিষয়ে সর্বশেষ। আমরা এখন চলে যাব নোয়াখালী, আমরা জানবো সেখানকার ভোটের পরিস্থিতি। ধন্যবাদ সুমন। আমি দাঁড়িয়ে আছি নোয়াখালী চাটখিল পাঁচগাঁও সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। তো আজ নোয়াখালীতে 3টি উপজেলায় সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। তো যে বিষয়টি জানিয়ে রাখি যে নোয়াখালী, চাটখিল, সোনামুড়ি ও সেনবাগ উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এখন বেলা সকাল 10টা বাজে। তো এখানে আমি সকাল 8টা থেকে এই ভোট কেন্দ্র সহ 5টি ভোট কেন্দ্রে আমি পরিদর্শন করেছি। তো যে বিষয়টি দেখেছি, সকালবেলা এখানে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, কিন্তু ভোটারের উপস্থিতি এখনও তুলনামূলক একবারেই কম। এখানে আমি যে কেন্দ্রটিতে দাঁড়িয়ে আছি, এখানে 3429 জন ভোটার। তো সকাল 10টা পর্যন্ত এখানে শতাধিক নারী পুরুষ ভোট দিয়েছে। পাশাপাশি যে বিষয়টি জানিয়ে রাখি যে নোয়াখালী জেলা প্রশাসন এখানে সুষ্ঠু একটি অবাধ শান্তিপূর্ণ ভোট অনুষ্ঠানের জন্য তারা পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। 3টি উপজেলায় জেলা প্রশাসন থেকে 31 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, পাশাপাশি 3 জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে এবং পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী এই ভোট কেন্দ্রগুলো টহল দিচ্ছে। তো এখনও নোয়াখালীর যে 3টি উপজেলায় এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে, এখানে এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায় না। পাশাপাশি আমি চাটখিলের এখানে একজন প্রার্থী আছে, আনারস প্রতীকের প্রার্থী আজাদ খান, তার সাথে আমার সাথে কথা হয়েছে। তিনি এখানে অভিযোগ করেছেন যে এখানে তার বিভিন্ন কেন্দ্রের যে এজেন্টদেরকে ঢুকতে দিচ্ছে না এবং বিভিন্ন জাল ভোট এবং অনিয়মের অভিযোগ তুলেছেন। এ বিষয়ে আমি তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাহাঙ্গীর কবিরের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি, তিনি আমার ফোন ধরেন নাই। এ হচ্ছে নোয়াখালী 3টি উপজেলায় ভোট গ্রহণ নিয়ে আমার কাছে সর্বশেষ।